2026 সালের 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে সারা দেশের আসন সমূহ নিয়ে আমাদের বিশেষ আয়োজন আমার আসন। দর্শক, আমার আসনের আজকের পর্বে থাকছে লক্ষ্মীপুর 1, আর আপনাদের সাথে আছে আমি শুভ ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুরের 4টি আসনে বিএনপির সঙ্গে সমান তালে তৎপরতা চালাচ্ছে জামাত। নির্বাচনী প্রচার প্রচারণা থেকে শুরু করে সামাজিক আচার অনুষ্ঠান, ভোট প্রার্থনা চলছে। স্থানীয় ভোটাররা বলছেন 4টি আসনে বিএনপি ও তাদের জোট সঙ্গীর সঙ্গে প্রধান প্রতিদ্বন্দ্বিতা হবে জামাতের। লক্ষ্মীপুর 1 আসনটি রামগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। আসনটি জাতীয় সংসদের 274 নম্বর আসন। এ আসনে মোট ভোটার 2,78,454 জন। আসনটিতে 1991 থেকে 2024 সাল পর্যন্ত বিএনপি মনোনীত প্রার্থী 4 বার, আওয়ামী লীগ থেকে 2 বার, স্বতন্ত্র 1 বার এবং বাংলাদেশ তরিকত ফেডারেশন মনোনীত প্রার্থী এমপি হিসেবে জয়লাভ করেন। সম্প্রতি দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির চেয়ারম্যান শাহাদত হোসেন সেলিম। সোমবার 8 ডিসেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর 1 রামগঞ্জ আসন থেকে শাহাদত হোসেন সেলিম ধানের শীষ প্রতীকে লড়বেন বলে জানায় বিএনপি। এখানে জামাত মনোনীত প্রার্থী রামগঞ্জ উপজেলা জামাতের আমির নাজমুল হাসান পাটোয়ারি এবং এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। ইসলামী আন্দোলন জেলা কমিটির সহসভাপতি জাকির হোসেন পাটোয়ারিও প্রচার প্রচারণায় ব্যস্ত এই আসনে। এই আসনে জাতীয় পার্টি জেলা সভাপতি মাহমুদুর রহমান মাহমুদ, এবি পার্টির নেতা নর হোসেন ও গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক শাহ মোহাম্মদ সাগরও নির্বাচন করবেন। জেলার রামগঞ্জ উপজেলার সড়কগুলো বিএনপি সরকারের সময় উন্নয়নের পর বিগত সরকারের সময় ওইসব রাস্তাঘাটের আর কোনো উন্নয়ন ঘটে নাই। বেশিরভাগ রাস্তাঘাটই চলাচলের অনুপযোগী। দর্শক, এতক্ষণ আমরা লক্ষ্মীপুর 1 আসনের নির্বাচনী হালচাল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আগামী পর্বে ফিরব লক্ষ্মীপুর 2 আসনের বিস্তারিত নিয়ে। দর্শক, লক্ষ্মীপুর 2 আসনের যে কোনো ধরনের সমস্যা আমাদেরকে জানাতে পারেন আমাদের কমেন্টস বক্সের মাধ্যমে। আমরা আপনাদের পাঠানো কমেন্টসগুলো বাংলা ভিশনের যে কোনো নির্বাচন কেন্দ্রিক প্রোগ্রামের মাধ্যমে দর্শকের সামনে তুলে ধরার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।